মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি সৌদি আরব তার ইসলামী ঐতিহ্যের জন্য পরিচিত। একসময় কঠোর ইসলামী শাসন ও প্রবল রক্ষণশীল সমাজ ব্যবস্থার জন্য পরিচিত ছিল পবিত্র এই জন্মভূমি। সাম্প্রতিক সময় দেশটিতে বড় ধরনের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন এসেছে। বিনোদন খাতের প্রসার, পশ্চিমা সংস্কৃতির প্রচার ও নতুন আইন প্রণয়নের ফলে প্রশ্ন উঠছে, মহানবীর জন্মভূমি কি তার ঐতিহ্য হারাচ্ছে? সৌদি আরবের ইতিহাস ও ঐতিহ্য চিরকাল মুসলিম বিশ্বকে পথ দেখিয়েছে। কাবা শরীফ, মসজিদে নববী এবং ইসলামের অন্যান্য পবিত্র নিদর্শন এই দেশেই অবস্থিত। তবে গত কয়েক বছরে দেশটির সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন বহু মুসলিমের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। ভিশন 2030 এর অংশ হিসেবে সৌদি প্রশাসন রক্ষণশীল নীতি থেকে সরে এসে একটি উদার সামাজিক কাঠামো তৈরি করছে। আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল, মিক্সড জেন্ডার বিনোদন আয়োজন এবং সিনেমা হলের অনুমোদন এই পরিবর্তনের অংশ। সৌদি আরবে বিনোদন জগতের সম্প্রসারণ ঘটেছে চমকপ্রদভাবে। 2022-23 অর্থবছরে শুধু সিনেমার টিকিট বিক্রিতে দেশটি আয় করেছে প্রায় 26 লাখ কোটি টাকা। বর্তমানে দেশটিতে 69টি সিনেমা হল রয়েছে, যেখানে নিয়মিত চলছে হলিউড ও বলিউডের সিনেমা। আর হলিউডের আদলে সিনেমা বানানোর পরিকল্পনাও করছে সৌদি আরব। পপ কনসার্টও সৌদিতে এখন নিয়মিত আয়োজন। জাস্টিন বিবার, বিটিএস থেকে শুরু করে জেনিফার লোপেজ, সেলিন ডিওন সৌদি মাতিয়ে গেছেন। 13 নভেম্বর রিয়াদের লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানটিতে ফ্যাশন শোয়ের পাশাপাশি ছিল নাচ গানের আয়োজন। সেই আয়োজনেই খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিওনকে। শুধু তাই নয়, পর্যটন আকৃষ্ট করতে ভিশন 2030-এর আওতায় সৌদিতে নাইট ক্লাব চালু করা হয়েছে। চলতি বছর দেশটিতে চালু করা হয়েছে মদের বার, যদিও এখানে প্রাথমিকভাবে অমুসলিম কূটনৈতিক ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন। সমালোচনা উস্কে দিয়ে সম্প্রতি দেশটিতে পালন করা হয়েছে হ্যালোইন, যাতে সৌদি আরবের নারী ও পুরুষরা শয়তান বা ভূতের সাজে শহর ঘুরে বেরিয়েছে, যা ইসলামের মূলধারার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এসব ঘটনায় বিশ্ব মুসলিম উম্মাহ প্রশ্ন তুলছেন, সৌদি আরব কি পবিত্র ভূমি থেকে পাপের কেন্দ্রে পরিণত হচ্ছে? যে দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যে দেশে সাহাবারা ইসলামের আলো ছড়িয়েছেন, সেই দেশ কি ধীরে ধীরে ইসলামের মূলধারা থেকে বিচ্যুত হচ্ছে? ইসলামী স্কলাররা মনে করছেন, সৌদি তার আধুনিকতার অভিযাত্রায় যদি নৈতিকতা ও ইসলামের ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে না পারে, তবে তা কেবল মুসলিম বিশ্বের জন্যই নয়, বরং গোটা মানবজাতির জন্য একটি দুঃখজনক বিষয় হবে। সৌদির সাম্প্রতিক কর্মকাণ্ডে অসন্তোষ বাড়ছে মুসলিম বিশ্বে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।